হ্যালো এভরিওয়ান, গুড মর্নিং অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। ওয়েলকাম একটা নতুন ব্লগের সাথে। তো আশা করছি সকলে খুব ভালো আছো আর আমরাও খুব ভালো আছি। সকাল সকাল 8টা বাজছে, 7:30 এত পরিমাণে রোদ দিয়েছে না। তো যাই হোক, মা আমি মেয়ে সবাই মিলে একটু বাইরে দিকে হাঁটতে বেরিয়েছি আর চারিপাশটা দারুণ লাগছে। সকালে চা খেয়ে তারপর এসেছি, ঘরে যে সব কাজগুলো সেরে নিয়েছি, ভাবলাম যে পিছুটান যেন না থাকে, তো সেই জন্য কাজ বাজ সেরে তো এখন চলে এসেছি একটু বাইরে হাঁটাচলা করতে। মাকে ভাবছি এসের থেকে ভাবলাম যে বাইরে থেকে জন্য ভাবলাম যে একটু বাইরে একটু ঘুরি, মাকে দেখাই চারিপাশটা। এই যে মেয়ে আছে, মা এই সাইডটাতে চলো, একটু ফাঁকায় ফাঁকায় যাবো, চলো এদিকটা খুব সুন্দর পরিষ্কার আছে। একটু জলদি চলো, এই গাড়িগুলো আসছে না। আমি ধরবো, কিছু হবে না, ভয়ের কিছু নেই। আসলে মা এরকম গাড়ি কখনো চালানো স্বাভাবিক, এই প্রথমবার মেয়েকে নিয়ে চালাচ্ছে, তারপর বাচ্চা যত কত বুঝে না যে সাইডে যদি পড়ে যায় যে ভালোভাবে বসবে। বাবুর হাসি দেখো, খুব সুন্দর জায়গা। আমি যখন মেয়ে যখন অন্নপ্রাশন হয় তখন আমি আমার এখানে ফটো ভিডিও তুলেছিলাম, অন্নপ্রাশন নয় তারপরে, তখন এতটা পরিষ্কার বা এত সুন্দর থাকেনি। খুব সুন্দর লাগছে রাস্তাটা, আর এই আম গাছগুলো আছে, তারপরে আমরা ওখানটায় থাকি। দারুণ লাগছে, বেশ সুন্দর। হালকা হালকা রোদ দিয়েছে, হালকা না জোর রোদটা দিয়েছে। তো দেখো এখন আমরা ঘুরে চলে এসেছি রুমে, আর এখানে দেখো মেয়ের জন্য কিন্তু আমি সুজি করে নিচ্ছি। সকালে যেহেতু মেয়েকে একদম ভোর ভোর খাইয়েছিলাম ছাতু, মানে প্রায় 6টা থেকে 6:30 বলতে পারো, তো তখন ছাতু খাইয়েছিলাম। তো এখন আমি খাওয়াবো সুজি, আর আমাদের জন্য সকলের জন্য কিন্তু পাস্তা করেছি। আর ও চলে এসেছে ডিউটি থেকে, ওকে প্রথমে খেতে দিয়ে দেবো, কেননা ও একটু মার্কেটে যাবে মাছ আনার জন্য। তো যেহেতু একটু দেরি হয়ে গেছে, মাছের বাজারে কিন্তু মাছ পাওয়া যাবে না দেরি হয়ে গেলে, তো সেই জন্য বললো যে আমাকে একটু জলদি খেতে দিয়ে দাও। তো ওকে আগে দিয়ে দেবো, তারপর আমি আর মা দুজন মিলে বসে খাবো। আর মেয়েকে তার মধ্যেখানে কিন্তু খাইয়ে দিতে হবে, অনেকটা বেলাও হয়ে গেছে। আর দেখো ও কিন্তু মাছ নিয়ে চলে এসছে বাজার থেকে, কাতলা মাছ এনেছে। আর কাতলা মাছের সত্যি কথা বলতে মাংসটা যতটা থাকে তার থেকেও মানে বলতে পারো মাথাটা প্রচুর বড় হয়। তো সেই জন্য মানে কাতলা মাছ খেতে ভালো লাগলো, আমার রুই মাছটা খেতে বেশ ভালো লাগে। আর এখানে দেখো মাছে আমি কিন্তু নুন হলুদ মাখিয়ে দিয়েছি, মাছে নুন হলুদ মাখিয়েছি। আর এইদিকে দেখো আমি কিন্তু কড়াইয়ের তেলে মাছও দিয়েছি। আর আজকে কিন্তু বরমশাই বাড়িতে খাবে না, ওর একটা বিয়ে বাড়িতে নেমন্তন্ন আছে, তো ও ওই জন্য বিয়ে বাড়িতে খেতে যাবে। আর মেয়ের জন্য, আমার জন্য আর মায়ের জন্য এটুকুই রান্না হচ্ছে। আর এখানে দেখো চাটনিটা হয়ে গেছে, ভাত চাটনি হয়ে গেছে। আর এখানে দেখো পার্সেল দিয়ে গেছে একজন, এটা হচ্ছে উপমা। তো মা যেহেতু এসেছে সেই জন্য মায়ের জন্য বিশেষ করে দিয়ে গেছে। তো আমরা ভাবলাম যে আমাদের খাওয়া হয়ে গেছে, তবুও অল্পখানি খাবো। আর এদিকে দেখো মা কিন্তু যেদিন থেকে আমাদের বাড়িতে এসছে মা কিন্তু প্রতিদিনই পুজো করে, আর সেরকমই পুজো করছে। আর মেয়ের কাণ্ড দেখে, যতগুলো আর কি জামা কাপড় ঝাঁকার ভেতরে থাকে, যে জামা কাপড় রাখার ঝাঁকাটা সব কিছু বাইরে বের করিয়ে আর বসে বসে খেলছে। মা এখানে জামা কাপড় দিচ্ছে। সাইকেলটা রোদে কখন থেকে আছে গো, সকাল থেকে আছে, সে হাঁটতে গেছে তখন থেকে। ওই রকমই করে, বেশ ভালো রোদ দিয়েছে আজকে। মা ওইদিকে শাড়িটা দিয়েছো, ভালো করেছো, ছাওড়াতে দিয়েছো। হ্যাঁ হ্যাঁ, উপরে বড় বড় গুলো দিবে, তারপর নিচে ছোট। হ্যাঁ কপারটা আমি দিয়ে রাখছি, ডাকবে, দরজা খুলে রাখা চলবে না। দেখি দেখি কেমন করে করছো, আরেকবার করো না মাম্মা, করো করো করো, দেখি একবার দেখি। মা দিদুনের বাজছে তো, এই যে এই জিনিস ছুড়বে না মামা, এটা একদম ভালো জিনিস নয় মামা। জিনিস আমরা এই যে এখন শুয়ে আছি, মা গেছে একটু বিয়ে বাড়িতে নিমন্ত্রণ আছে, তো
ও গেছে খেতে, আমরা খাবো। এবার কটা বাজছে? 1:30 বাজছে। মেয়েকে খাবো, মেয়েকে খাওয়াইনি বলতে ফল খাইয়েছিলাম। চলে এসছো? খাচ্ছ তুমি? কিছু খাচ্ছ না তো? খাচ্ছ না তো কিছু? খেলা করছো? গুড গার্ল, চলে এসো। গুড গার্ল। মনি কই? কোন মনি? মাসি মনি না কাকি মনি? কোনটা? কাকি মনি। আচ্ছা, কাকি মনিকে মনে আছে? হ্যাঁ, ও এখনো কাকি মনি ভুলে ডিউটি ডিউটি। কাকিমণি বাড়িতে আছে, ট্রেনে চেপে বাড়ি চলে গেছে। ও গুরু গুরু বলতে হবে। এই তো আরো জুতো পরে, আগে ঘুরু ঘুরু। গুড ইভিনিং। তো এখন বাজে 6:15 আর আমরা কিন্তু রেডি হয়ে গেছি, ইস্কন মন্দির যাব। তো সবাই মিলে যাব, তো সেই জন্য এখন যেহেতু সামনে বাইকে 4 জন ধরে যাবে, তো সেই জন্য সবাই মিলে বাইকে চলে যাব। আর এখানে দেখো মেয়েকে রেডি করেছি। মেয়ে কিন্তু বাইরে যে শাক বাজাচ্ছে বা ঘন্টা বাজাচ্ছে না, সেই আওয়াজ শুনে কিন্তু ওইখানেই বসে বসে প্রণাম করতে লেগে পড়েছি। তো ওকে যেহেতু ঘুম থেকে তুলে দিয়েছিলাম, তো ওর দিদুন আছে, সেই জন্য অতটা ঘুম থেকে উঠে আর কাঁদেওনি। তো মায়ের কাছে বেশ ভালোই থাকছে, তো অসুবিধা কিছু নেই। ঘুম থেকে উঠে কিন্তু দেখো ওকে বেশ ফ্রেশ করে দিয়েছি। আমরা এখন সবাই মিলে বেরিয়ে পড়বো। আর আমি একটা বেশ ভালো সুন্দর একটা বড় দেখে মালাও করেছি। তো জানি না আজকে যদি ভগবানকে সাজানো হয়ে গেছে তাহলে ওই ফুলটা কালকেই দিবে। তো যাই হোক, আজকে আমি আপাতত নিয়ে যাচ্ছি, দেখা যাক কি হয়। আর এখানে দেখো মানে আমরা বেরিয়েছি আর ওর দাদা খেলতে এসছে। তো আমরা এখন দেখো চলে এসেছি খাওয়া দাওয়া করতে। তো এখন আমরা অর্ডার করেছি কিন্তু ধোসা। আর মেয়ে কিন্তু খুব ভালো সার্ভিস দিয়েছে, একদম কাঁদেনি। তো একটাই ওর প্রবলেম, যখন ঘুম থেকে চলে যায় কোথাও বাইরে থেকে নিয়ে যায় না, ও কোল থেকে নামতে চায় না। তো যাই দেখো এখন কিন্তু আমরা নিয়ে বসে গেছি, ধোসা দিয়েও দিয়েছে আমাদেরকে। আর ধোসা খেয়ে যা পেট অবস্থা হয়েছে, একদম আর কিছু খেতেই পারবো না ভাবছি ঘরে যে। তো ধোসা খেলে সত্যি কথা পেট পুরো আমার ফুল হয়েছে, একটা ধোসা একদম কাফি। তো চলো আমরা খাওয়া দাওয়া করে নিই। আর মা এই প্রথমবারই ধোসা খেলো, তো সেই জন্য বিশেষ করে ধোসাটাই আমরা খেলাম। তো বেশ ভালো হয়েছিল, টেস্টি হয়েছিল। তো চলো আজকে এখানেই ব্লগটা আমি এন্ড করছি। তো সকলে সুস্থ থাকবে, ভালো থাকবে।